আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের জন্য আমার মা রান্না করে দেখাবে তিতপুটি। এজন্য এখানে রয়েছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর আছে মরিচের গুঁড়া, আর এখানে হলো ধনিয়ার গুঁড়া, আর যা লাগে প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ। একেবারে প্রথমে মাছটা ধোয়া দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, মাছটা ধোয়াটা কিন্তু একটা আর্ট। এই মাছটা তিতপুটি যেটা আছে অনেক তৈলাক্ত একটা মাছ, আর গায়ের আঁশগুলো অনেক সূক্ষ্ম গুঁড়ি গুঁড়ি। এই জন্য এরকম একটা ঝাঁঝরিতে নিয়ে হালকাভাবে আলতোভাবে পানির ভিতরে নিয়ে হাত দিয়ে হালকা হালকা করে ডলে ডলে যত সম্ভব করে পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করতে হবে। আর প্রবহমান এইভাবে পানির ধারার নিচে ধুলা হয় কি যে ধোয়ার পরপরই পানিটা নিচ থেকে বেরিয়ে যায়। ভাসিয়ে ভাসিয়ে ধোয়ার দরকার নেই। এই ক্ষেত্রে এইভাবে উল্টে পাল্টে ভালো করে হাত দিয়ে একটু ঝাঁকি দিয়ে দিয়ে ধুলে সবচেয়ে ভালোভাবে পরিষ্কার হয়। আর মাছ পরিষ্কার করাটা এক্ষেত্রে খুব জরুরি, কারণ এই মাছটায় কাদা থাকে। আর আঁশগুলো ছোট ছোট গুঁড়ি গুঁড়ি, যেটা বলেছিলাম, আঁশ পরিষ্কার করা অনেক কষ্টকর। মাছটা আসলে রান্না করতে পরিষ্কার করতে বেশি কষ্ট, রান্নার খাওয়াটা অনেক সহজ। যাই হোক, আপনারা এইভাবে চেষ্টা করবেন বা ধুয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পানিটা ঝরিয়ে নিতে। পানি ঝরানো শেষ, এবার আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এই মাছটা মশলা মাখিয়ে ম্যারিনেট করার জন্য। এবার মাছে মশলা মাখিয়ে ম্যারিনেশনের পালা। প্রথমে লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া হলো। এরপরে লবণের পরে হলুদ নিয়ে নিচ্ছে, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাগুলোকে এবার ভালো করে মাখার আগে সামান্য কিছু তেল নিয়ে নিচ্ছে। আমাদের এখানে বাসায় সরিষার তেল ব্যবহার করা হয়, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, সয়াবিন তেল যেটা। সামান্য তেল নিয়ে নেওয়া হলো। এবার মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। আর গুঁড়া মশলা, আর মাছ তো ভিজা ভিজাই আছে, এক্সট্রা কোনো পানি নেওয়ার দরকার নেই। আর তেল দেওয়া হয়েছে যেন সমস্ত মশলাগুলো, তেল, এগুলো যেন মাছের সাথে খুব ভালোভাবে মাখানো হয়, সেই দিক দিয়ে খেয়াল রাখবেন। মা সুন্দরভাবে উল্টে পাল্টে ভালোভাবে মশলাগুলো মাখাচ্ছেন। মশলা মাখা হয়ে গেলে এবার ম্যারিনেশনের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, ম্যারিনেশন কমপ্লিট। এবার মাছটাকে একটা ননস্টিক ফ্রাই প্যানে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে নিতে হবে। এইভাবে মাছ সাজালে হয় কি, প্রত্যেকটা মাছের সারফেস এরিয়া পাতিলের সাথে খুব ভালোভাবে হিট কন্ট্যাক্টে আসে, যার ফলে প্রতিটা মাছ আলাদা আলাদাভাবে সুন্দরভাবে ভাজা বা সিদ্ধ হয়ে যায়। ফ্রাই প্যানে মাছগুলো সাজানোর পরে এবার চারিপাশ থেকে কিছু এক্সট্রা তেল দিয়ে দেওয়া হলো। এতে করে মাছ উল্টানোর সময় কড়াইয়ের সাথে লেগে যাবে না। এরপর মাছগুলোকে ধরে চুলায় বসিয়ে দেওয়ার পালা। চুলায় মিডিয়াম হাই হিটে ধীরে ধীরে রান্না করতে হবে। এক্ষেত্রে আমরা ইন্ডাকশন চুলায় রান্না করছি। কিছুক্ষণের মধ্যেই মাছগুলো ভাজা হওয়া শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করলে নিশ্চয়ই দেখতে পাবেন যে মাঝখানের মাছগুলো থেকে বাবল উঠছে। মাছ ভাজার একটা সুন্দর সুঘ্রাণ কিন্তু পাওয়া যাচ্ছে। এবার ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুললেই দেখা যাচ্ছে যে মাছটা কিন্তু এক সাইড প্রায় হয়ে গেছে, একেবারে পুরো ধোয়া উঠছে সুন্দরভাবে। এবার কড়াইটাকে ধরে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে চারিপাশে যেন তেলটা লেগে যায়, সেইভাবে আম্মু উল্টে পাল্টে দিচ্ছে। এবার খুন্তি দিয়ে আলতোভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে যে মাছগুলো কতখানি ভাজা হয়েছে। মাছগুলো এই অবস্থায় আরও হয়তো 2-3 মিনিট ভাজতে হবে, এই জন্য খোলা অবস্থাতেই 2-3 মিনিট ভাজা হয়েছে। ভাজা হয়ে গেলে এক সাইড হয়ে গেছে, এবার অপর সাইডটা মাছের উল্টিয়ে দেওয়া হচ্ছে।
মোটামুটি সবগুলো মাছকেই একটা একটা করে আলতোভাবে যতখানি করে পারা যায় যেন মাছ ভেঙে না যায় সেইভাবে খেয়াল করে করে উল্টে উল্টে দিতে হবে আর একটা সাইড ভাজার জন্য। একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে কাজগুলো করতে হবে, কারণ মাছটা আসলে খুব নরম মাছ। ভাজা হলে আস্তে আস্তে শক্ত হবে, কিন্তু এখন এই অবস্থায় নরম মাছ, যেহেতু একটা সাইড ভাজা হয়েছে আর একটা সাইড ভাজতে হবে। এবার একটা একটা করে মাছ চারপাশ থেকে আস্তে আস্তে করে উল্টে উল্টে দেওয়া হচ্ছে। মাছগুলো একটা একটা করে উল্টানো হয়ে গেলে এবার চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ পাতিলটা আগে থেকে গরম আছে। এবার এটা ইচ্ছা করলে আপনার ঢাকনা দিয়েও দিতে পারেন অথবা খোলাও রাখতে পারেন। খোলা রাখাটাই ভালো হবে, কারণ যেহেতু মাছ এক সাইড হয়ে গেছে আর এক সাইড হয়ে গেছে, খুব একটা সময় লাগবে না। মাছ আমাদের ভাজা প্রায় শেষ। এবার আমরা মাছটাকে তুলে নেব। মাছটা আমরা তুলে নিচ্ছি একটা বাটিতে আলাদা করে, কারণ এরপরে আমাদের আরও একটা প্রণালী বাকি আছে। ভাজা মাছগুলো তোলা হয়ে গেলে এবার ওই একই প্যানে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিগুলো খাবারে মাছ বা পুঁটি মাছ ভাজায় একটা অনন্য স্বাদ এনে দেবে। যাক, পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো আমরা মিডিয়াম হাইটে পেঁয়াজগুলো একটু বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজগুলোকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ধীরে ধীরে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে হবে যেন পেঁয়াজটা না পড়ে যায়। পেঁয়াজ কিন্তু রেখে দিলে চারপাশ থেকে ব্রাউন হতে শুরু করে। এই জন্য বারবার মাঝখানেরগুলো পাশে এবং পাশেগুলো মাঝখানে উল্টে পাল্টে দিতে হবে। আর পেঁয়াজের কালারটা খেয়াল করতে হবে। পেঁয়াজ খুব একটা সেন্সিটিভ জিনিস, পেঁয়াজ ভাজাটা। পেঁয়াজটা যখন প্রায় আধা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেওয়া হলো কিছু লবণ। এই লবণটা পেঁয়াজটাকে নরম করতে এবং তাড়াতাড়ি ভাজতে সাহায্য করবে, কারণ লবণ দিলে যে কোনো তরকারি থেকে পানি বের হয়ে যায়, পানি ছেড়ে দেওয়া শুরু করে। আমাদের এই পুঁটি মাছের জন্য পেঁয়াজ ভাজা শেষ। এবার পেঁয়াজ ভাজাটা সরাসরি যে ভাজা পুঁটি মাছটা আমরা তুলে রেখেছিলাম তার উপরে গার্নিশিংয়ের জন্য ভালোভাবে ছড়িয়ে দিলাম। এতে পেঁয়াজটাও ঠান্ডা হয়ে যাবে আর মাছটার উপরে একটা গার্নিশিংও হবে। আর এই পেঁয়াজ ভাজা আর মাছের কম্বিনেশনটা কিন্তু দারুণ। কি দেখতে ভালো লাগছে? তাহলে এখনই সাবস্ক্রাইবটা করে দিন, আর লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখলেন তো কি সহজেই তৈরি হয়ে গেল সুন্দর মুখরোচক দেশি তিতপুটি। আসলে এই পুঁটি মাছটা আমরা কোটার ভয়ে খাই না, কিন্তু পুষ্টিমানে এবং গুণে ভর্তি ভিটামিন এ সমৃদ্ধ এই তিতপুটিটা খেতে যেমন টেস্ট, আহা